হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো স্ক্রিন প্রিন্টিং এর জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে প্রিন্ট সেটআপ দেবেন। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো স্ক্রিন প্রিন্টিং এর ক্ষেত্রে কিন্তু সবগুলো প্রিন্ট ব্ল্যাকে বের হবে। তা প্রথমে যে কাজটা করতে হবে, এটা কিন্তু আপনার যে ডিজাইনটা থাকবে সেটা অবশ্যই ব্ল্যাক কালার দিতে হবে। এখন আপনি যদি মনে করেন যে এখানে যে কালার থাক আমি ব্ল্যাক প্রিন্ট দেবো, তাহলে কিন্তু হবে না, তাহলে কোয়ালিটি খারাপ আসবে। প্রথমেই আপনার ডিজাইনটাকে এখান থেকে ব্ল্যাক করে নেবেন। এরপর প্রিন্ট দেওয়ার জন্য ফাইল থেকে প্রিন্ট অথবা কিবোর্ডের কন্ট্রোল পিতে প্রেস করলে হবে। এখন দেখেন প্রথমে কি আছে, প্রিন্ট প্রিসেট, এটা ডিফল্ট যা আছে তাই থাকবে। এরপর প্রিন্টার, আপনি যে প্রিন্ট দিয়ে প্রিন্ট দেবেন সেটা সিলেক্ট করবেন। তো স্ক্রিন প্রিন্টিংয়ের ক্ষেত্রে সবসময় আপনার ব্ল্যাক কালারের প্রিন্ট বের করা হয়, তো এটা কিন্তু আপনার লেজার প্রিন্ট দিয়ে করলে খুব ভালো হয়। তো আমি আপনাদের দুটো প্রিন্ট দিয়ে দেখাই কীভাবে প্রিন্ট সেট আপ দেবেন। তো প্রথমে দেখাই আপনার এই যে ইপসন এল 130। তো আমি যেহেতু এটা দিয়ে প্রিন্ট দেবো এই জন্য এটা সিলেক্ট করব। দেন এখান থেকে আছে দেখেন মিডিয়া সাইজ, এখান থেকে আপনি যে সাইজের পেপারে প্রিন্ট দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি A4 দেবো, সেজন্য এখান থেকে A4 সিলেক্ট করলাম। এরপর এখানে আছে দেখেন প্রিন্ট লেয়ার্স, যা আছে তাই রাখবেন, কিছু করার দরকার নাই। স্কেলিং, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা অলওয়েজ ডু নট স্কেল দেবেন। যদি অন্য কিছু দেন, যেমন ধরেন ফিট টু পেজ দেন, তাহলে কি হয় দেখেন ডু নট স্কেল দিলে এখানে মিডিয়া সাইজটা দেখেন যে A4 এর যে সাইজ সেটাই কিন্তু আছে। যখনই আমি এখান থেকে ফিট টু পেজ দেবো তখনই দেখেন এই যে স্কেল মানে 97.17%, বাকিটা কিন্তু ছোট হয়ে গেছে, তাহলে কিন্তু ডিজাইনটা ছোট হয়ে যাবে। তো সেটা কখনোই করবেন না, এখান থেকে আপনারা ডু নট স্কেল দেবেন। এরপর এখান থেকে যাবেন সেট আপ, কন্টিনিউ, এরপর প্রিফারেন্সেস। আপনার এই যে ডকুমেন্ট সাইজ আমি আগেই সিলেক্ট করছি যেটা, সেটাই এখানে থাকবে, এটা আর কিছু করার দরকার নেই। ওরিয়েন্টেশন, এখানে আছে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, তো এটা আপনার ইলাস্ট্রেটর অটোই নিয়ে নেবে। যদি আপনার ল্যান্ডস্কেপ থাকে তাহলে আর অটো ল্যান্ডস্কেপ নিয়ে নেবে, আর পোর্ট্রেট থাকলে পোর্ট্রেট নেবে, তো এখানে কিছু করার দরকার নাই। এরপর পেপার টাইপ, এটা আপনার প্লেন পেপারস দেবেন। কোয়ালিটিটা স্ক্রিন প্রিন্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই হাই দেবেন। এখন আপনার প্রিন্ট তো সবসময় ব্ল্যাক বের হবে, সেজন্য অবশ্যই গ্রে স্কেল দেবেন, কখনোই কালার দেবেন না। এরপর আপনার ওকে, এরপর আবার প্রিন্ট। এখন আপনার যে কয় কপি লাগে, যদি 1 কপি লাগে তাহলে তো ডিফল্ট 1 কপি থাকবে, যদি 5 কপি লাগে তাহলে 5 কপি। এরপর এখান থেকে আপনার প্রিন্ট দিলেই হয়ে যাবে। তো এখন আপনাদের দেখাই যে লেজার প্রিন্টারে কিভাবে প্রিন্ট দেবেন। দেখেন, তো সেজন্য কি করবেন, এখান থেকে প্রিন্টার সিলেক্ট করবেন। এই যে আমার এটা লেজার প্রিন্ট ক্যানন LBP6030, এটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে আপনার মিডিয়া সাইজটা আপনার যে সাইজ হবে সেটা দেবেন। আমি এখান থেকে A4 এ যেহেতু প্রিন্ট দেবো এই জন্য A4। এরপর আপনার এখানে যে প্রিন্ট লেয়ার যা আছে তাই থাকবে, স্কেলিং ডু নট স্কেল। এখন আপনার লেজার প্রিন্টের ক্ষেত্রে আপনার এখানে সেট আপে গিয়ে কিছুই করার দরকার নেই, আপনার এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট দিলেই হবে। তো আপনাদের দেখাই সেট আপে গেলে কি আসে আর কি। যেমন দেখেন সেট আপ থেকে কন্টিনিউ, প্রিফারেন্সেস, এখানে দেখেন যে পেজ সাইজ A4 ঠিক আছে, অটো ল্যান্ডস্কেপ ঠিক আছে, সব ঠিক আছে, আপনাদের কিছুই করার দরকার নাই। আপনারা ডিরেক্ট এখান থেকে শুধু কি করবেন, প্রিন্টার সিলেক্ট করবেন আর মিডিয়া সাইজ দেবেন, আর এখান থেকে স্কেলিং অবশ্যই ডু নট স্কেল দেবেন। এরপর ডিরেক্ট প্রিন্ট দিলেই হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।